মেয়ের খাবার নেওয়ার জন্য তাড়াহুড়ো করে যেতেই একটা লোকের কাছে ধাক্কা খেল মেহু। এদিকে মেয়েকে একাই বসিয়ে রেখে এসেছে, তাই মুখ তুলে তাকিয়ে লোকটিকে বলল, আই এম সরি ভাইয়া। সাধারণত এরকম ধাক্কা খেলে যে কেউ রুড বিহেভ করে, কিন্তু লোকটি ফ্যাল করে চেয়ে থেকে বলে উঠল, তুমি কেমন আছো? এমন প্রশ্ন আশা করা দেখে মিহু অবাক হলো। সে লোকটিকে বলল, সরি ভাইয়া, আপনাকে তো ঠিক চিনলাম না। নিজের চোখের সামনে প্রাক্তনকে দেখে এক দফা অবাক হলো মেঘ। আরও অবাক হলো তাকে অচেনা বানিয়ে দেওয়ার কারণে। তবে কি অভিমান থেকেই অভিনয় করে অচেনা বলছে? তুমি আমাকে চিনতেছো না? মেহু মাথা দাঁড়িয়ে না বলে। তারপর খাবার টেবিলে চলে যায়। একটা প্লেটে অল্প ভাত আর শশা নিয়ে মেয়ের কাছে ফিরে যায়। মেঘ মেহুকে ফলো করে চুপচাপ দাঁড়িয়ে সব দেখে। মেহু একটা বাচ্চা মেয়েকে কবিতা বলে বলে খাইয়ে দিচ্ছে। মেঘের খারাপ লাগা শুরু হলো। হ্যাঁ, এই মেয়েটিকে সে এত ভালোবেসেছিল। এই মেয়েটিকে একসময় চাকরির জন্য ছাড়তে হয়েছিল। মেহু মেয়েকে হাসি মুখে খাবার খাইয়ে মেয়েকে কোলে নিল। মাম্মাম, তুমি ভাত খাবে না? মেঘতা ছোট মেয়েটির নাম। কাকে দিবে ভাবছে। এই বিয়েতে চেনা জানা কেউ নেই, আর বাচ্চা কোলে নিয়েও খাবার খাওয়া যায় না। বিয়েটা হচ্ছে মেহুর বান্ধবীর। মেহু উপায়ান্তর না পেয়ে বউ সেজে থাকা তার বান্ধবীর কাছেই যায়। রিয়া। কি রে, কিছু খেয়েছিস? না। তুই মেঘটাকে আমাকে দে, আমি দেখে রাখবো। মেহু হাসি মুখে মেঘতাকে রিয়ার পাশে বসিয়ে ভাত খেতে যায়। মেঘ আড়াল থেকে সব দেখে। তার প্রাক্তনের বিয়ে হয়ে গিয়েছিল, তাহলে তার হাজবেন্ড কোথায়? আর শ্বশুরবাড়ি থেকে কেউই আসেনি? একাইভাবে আসতে দিয়েছে, যার জন্য বাচ্চাকে কোলে নেওয়ার কেউ নেই? এসব প্রশ্ন মেঘের মাথায় ঘুরপাক খাচ্ছে। মেঘও এসেছে বন্ধুর বিয়েতে, মানে রিয়ার হাজবেন্ড তার বন্ধু। রিয়া মেঘকে ভালোভাবেই চিনে, হাজবেন্ডের বন্ধু হিসাবে। মেঘ রিয়ার সামনে গিয়ে মেঘ তাকে আদর করে তারপর রিয়াকে বলে, বাচ্চাটা কার? আমার এক ফ্রেন্ডের। ও আচ্ছা, খুব কিউট বাচ্চাটা। হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই। তোমার ফ্রেন্ড কি একাই এসেছে? হাজবেন্ড অথবা শ্বশুর বাড়ির কেউ আসেনি? না। তখন মেঘটা চট করে উঠে দাঁড়ায়। রিয়া বলে, কই যাও মেঘু? মাম্মামের কাছে। মেঘ তাকে কোলে নেয়। একদমই তার প্রাক্তনের মতো দেখতে হয়েছে। কি নাম তোমার? মেঘটা ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থাকে। এরকম পুরুষ মানুষ ছোট থেকে সে কম দেখেছে। একটু ভয়ও লাগছে। বারবার এদিক সেদিক মেহুকে খুঁজছে। মেঘ আবারও জিজ্ঞেস করে, কি নাম তোমার? মেঘটা বলে। মেঘটা। মেঘের বুকটা থক করে ওঠে। অতীত মনে পড়ে চোখ ছলছল করে ওঠে। হ্যাঁ, বহু বছর আগে এই নামটাই সে সিলেক্ট করেছিল নিজের মেয়ের জন্য। মেঘের নামের সাথে মেঘতা। তার প্রাক্তন তাহলে তাকে ভোলেনি, তাহলে তাকে না চেনার অভিনয় করছে। মেঘ ভাবছে মেঘতার থেকে জিজ্ঞেস করবে তার বাবার কথা। এরকম একটা বাচ্চা মেয়েকে নিয়ে একাই বা আসলো কেন? মেঘ তখন মেঘতার দিকে তাকিয়ে বলে, তোমার বাবা কোথায়? মেঘতা তখন হেসে বলে, মাম্মাম বলেছে আকাশে বেড়াতে গেছে, আমি বড় হলে তারপর আসবে। মেঘতার কথায় মেঘ অবাক হলো। তারপর রিয়ার কাছ থেকে জানতে পারলো অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেঘের বুক ধক করে উঠল। হ্যাঁ, সে এখনো মানুষটাকে ভালোবাসে, কিন্তু সে কখনো চায়নি যে এভাবে তার সংসার ভেঙে যাক। মেহু এসে রিয়ার সামনে দাঁড়ায়। মেঘতা মেঘের কোল থেকে নেমে যায়। আজ আসি রে। গ্রামে চলে যাবি? হ্যাঁ। মেহু এক পলক মেঘের দিকে তাকিয়ে চলে যায়। মেহুর এমন ব্যবহারে মেঘ অবাক হয়। মেয়েটার এতই রাগ অভিমান যে তাকে চেনার প্রয়োজন মনে করছে না। এই 5 বছরে ভুলে গেল সব। রিয়া মেঘকে ভাবতে দেখে বলল, কি ভাবছেন ভাই? আচ্ছা, ওই মেয়েটি শ্বশুরবাড়ি যাচ্ছে? আরে না, ওর শ্বশুরবাড়ি কেমন হবে? স্বামীই নেই, ও যাবে ওদের গ্রামের বাড়িতে। মেঘ একটু হাসার অভিনয় করে মেহুর পিছন পিছন গেল, কিন্তু ততক্ষণে মেহু গাড়িতে উঠে গেছে। মেঘ আবারও রিয়ার কাছে এসে জানতে চাইল, ওই মেয়েটির গ্রামের বাড়ি কোথায়? রিয়া অবাক হয়ে ঠিকানা দিল, আর মেঘকে এভাবে অস্থির হতে দেখে থমকে চেয়ে থাকলো। মেঘ দ্রুত বের হলো, উদ্দেশ্য নিজের বাড়ি। বাবা মায়ের একমাত্র ছেলে মেঘ। কয়েক বছর আগেও তারা মধ্যবিত্ত ছিল।
তবে এখন তার বড় ব্যবসা রয়েছে। মেঘের মা অনেক চেষ্টা করেছে ঘরে বউ আনার জন্য, কিন্তু মেঘ কিছুতেই তার ভালোবাসা ভুলতে পারছিল না। আর যতদিন সে মনে থাকবে ততদিন কিছুতেই অন্য কাউকে মনে জায়গা দিতে পারবে না। কলিং বেল চাপতেই মেঘের মা দরজা খুলে দিল। মেঘ ভেতরে ঢুকে যেতে যেতে বলল, আমি গ্রামে যাব আম্মু। ছেলের মুখে এমন কথা শুনে তিনি অবাকই হলেন। কারণ? আমি আজ ওকে দেখেছি। মেঘের মায়ের বুঝতে বাকি রইল না কার কথা বলছে। মেঘ মাকে নিয়ে নিজের রুমে গেল। মাকে বিছানায় বসিয়ে নিজে ফ্লোরে বসে হাত মুঠো করলো। এইবার যদি আম্মু আমি তাকে হারিয়ে ফেলি আমি মরেই যাব। কিন্তু তারা তো শহরে থাকতো। এখন সবাই গ্রামে থাকে। মেঘ, সে এখন বিবাহিত, তুই তার সাথে আর সম্পর্ক রাখতে পারিস না। আম্মু তুমি জানো না যে ওর হাজবেন্ড মারা গেছে, একটা মেয়েও আছে। আমি জানিও ভালো নেই, আমি আবারও ওকে বিয়ে করতে চাই। মেঘের মা এবার আরো অবাক হলেন। একমাত্র ছেলের বউ, তাও বিবাহিতা, বাচ্চা মেয়েও আছে। এটা কিছুতেই মানা যায় না। তুই কি পাগল হয়েছিস? যদি পাগল ভাবতে না চাও তবে আমি যা বলবো তাই হবে। একবার ওকে ছেড়েছি আর ছাড়বো না। আমি গ্রামে গিয়ে সরাসরি ওর বাবাকে রাজি করাবো। এই বলে রাগ করে উঠে কাপড় গুছগাছ করতে চলে গেল। মেঘের মায়ের কপালে ভাঁজ পড়ল। তবে ভালো হয়েছে, ছেলে যেভাবে ভালো থাকে এতেই তার শান্তি। কিন্তু মনে মনে একটাই সমস্যা, সে অন্যের বউ ছিল। মেহু মেয়েকে কোলে নিয়ে বাসের সিটে জানালার ধারে বসে আছে। মেঘটা তখন ঘুম। মেয়ের কপালে চুমো দেয় আর কেঁদে ওঠে। পুরনো স্মৃতি মনে পড়ে সে কেঁদে ওঠে। মেহু বর্তমানে বাবা মায়ের একমাত্র মেয়ে। মেহুরা 2 বোন ছিল। আগে শহরে থাকলেও এখন সে বাবা মাকে নিয়ে গ্রামেই থাকে। এই শহরের বিষাক্ত স্মৃতি থেকে মুক্তি পেতে চায় সে। এখন সে স্কুলের শিক্ষিকা। বাবা মা মেয়ে নিয়ে সে ভালোই আছে। গ্রামের রাস্তা আসতেই বাস থেমে যায়। মেহু মেয়েকে নিয়ে বিলের ধারে হেঁটে যায়। বোরকাটা এক হাতে ধরে আর এক হাতে মেয়েকে ধরে দূর থেকে মেহুর বাবাকে দেখা যায়। বিয়েতে মেহুকে পৌঁছে দিতে চেয়েছিল। মেহু আসা যাওয়ায় অভ্যস্ত বলে তিনি আর এগিয়ে দেননি। আব্বু, কই আমার নাতনি ঘুম? মেঘটা চোখ খুলে, নান্না ভাই, এই তো জেগে গেছে। ইস মাম্মামকে কষ্ট দিয়ে এখন নানা ভাইকে ভালোবাসা দেওয়া হচ্ছে। বাবা মেয়ে হেসে ওঠে আর মেঘটা চোখ পিটপিট করে তাকায়। গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে বাড়িতে যেতে দূর লাগে, কিন্তু বিল দিয়ে বাড়ি একদম কাছাকাছি। তাই মিহুও সেই পথ ধরল। বাবার সাথে টুকটাক কথা বলছে আর হাসছে। গ্রামের লোকেরা মেহুর বাবাকে খুব সম্মান করে। পাশাপাশি মেহু শিক্ষিকা হওয়ায় সবার পরিচিত মুখ। মেহু গ্রামের ছেলে মেয়েদের বিনামূল্যে প্রাইভেট পড়ায়। তবে যারা উচ্চবিত্ত তারা জোর করে টাকা দিয়ে যায়। মেঘটাকেও গ্রামের সবাই পছন্দ করে। মেহুকে দেখে অনেকে সালাম দেয়। মেহু ও মুরব্বি দেখলে সালাম দেয়। বিলের পথ শেষ হলেই তারা আবারও রাস্তায় উঠে। দূর থেকে বাড়ি দেখা যাচ্ছে। পথেই বাবার বয়সী চাচাদের সাথে দেখা হয়। মেহুর বাবা টুকটাক কথা বলে। তাদের মধ্যে এক চাচা বলে ওঠে, এবার মেহুকে বিয়ে দেওয়ার চেষ্টা করো, আজকাল টাকা ছাড়লে পাত্রের অভাব হয় না। মেহু এটা শুনিয়ে চুপ থাকতে পারে না। গ্রামের মানুষদের সমস্যা কি? মেহুকে তার বাবা মা বিয়ে দেওয়ায় অনেক চেষ্টা করেছিল, কিন্তু মেয়ের জন্য সে বিয়েতে রাজি হয়নি। তাছাড়া তেমন পাত্রও আসেনি যে মেয়ে সহ কাউকে বিয়ে করবে। মেহু দুঃখ মন নিয়ে বলে, আমাকে যে বিয়ে করবে সে হাজারে একজন, আর সে যদি মেয়ে সহ মেনে বিয়ে করে তবেই সেদিন আমার বিয়ে হবে। মেহুর রাগ দেখে গ্রামের চাচারা আর কিছুই বলে না। মেহুর বাবা চুপচাপ সব দেখলেন, তবে কিছুই বললেন না। মেহুদের বাড়ির উঠোনটা অনেক বড়। মেহুদের মতো উঠোন গ্রামের আর কারোর নেই। গ্রামের মানুষেরা বিভিন্ন চাষ করেই সংসার চালায়। সেক্ষেত্রে ধান, গম এবং চাষ করে রোদে শুকাতে হলে গ্রামের প্রত্যেকে এসে মেহুদের উঠোনে ভিড় জমায়। মেহুর বাবা সরল হওয়ায় গ্রামের সবাইকে সাহায্য করে। মেহু বাড়ির উঠানে যেতেই সবাই প্রশ্ন করে, কোথায় গেছে? মেহু হেসে জবাব দেয়, বান্ধবীর বিয়েতে শহরে গেছে। কেউ কেউ ভালো হয়েছে বলে আবারও যে যার কাজে মন দেয়। মেঘতার লোভাতুর দৃষ্টিতে ধানের দিকে চেয়ে আছে। তার ইচ্ছে করছে এক্ষুনি ধানগুলো হাতের মুঠোয় নিয়ে ধরতে, এগুলোর উপর বসে খেলতে। মেঘতা মেহুর দিকে তাকায়। মাকে সে ভয়ও পায়, আবার ভালোও লাগে। নানার মুখের দিকে তাকিয়ে মেহুকে বলে, মাম্মাম, পা মাটিতে রাখলে ভালো হবে না, ঘরে আসো। মেঘতা মন খারাপ করে। মেহু মুচকি হাসে। বাচ্চা মানুষ ধান যদি আবার নাকে মুখে ঢুকিয়ে দেয় তো সমস্যা। এসব জিনিস বাচ্চাদের থেকে সাবধান সাবধান।
এদিকে মেঘ চলে এসেছে, গ্রামের পথ ধরে হেঁটে চলেছে। রিয়ার বলা ঠিকানাটা সে বেশ মুখস্থ করেছে। গ্রামের কয়েকজনকে দেখলে মেঘ দাঁড়িয়ে পড়ে আর ঠিকানাটা বলে। যেহেতু মেহুর বাবাকে সবাই চিনে, সেহেতু ঠিকানাটা এক দেখায় তারা দেখিয়ে দেয় বাড়িটা। চারিদিকে সবুজ আর সবুজ, গ্রামের প্রকৃতি এমনই। কিছু বিলে ধানেরও চাষ করা হয়েছিল, কিন্তু তখন ধান পাকা হয়ে যাওয়ায় কেটে ফেলা হয়েছে। মেঘ শহরে থাকে ছোট থেকেই, তাই এসবের অভিজ্ঞতা একদমই নতুন। মেঘ ঠিকানা বরাবর বাড়ির সামনে দাঁড়ায় আর ভাবে প্রাক্তনের সাথে তার কথা বলতেই হবে। এত লুকোচুরি কিসের? কেন অচেনা লাগার ভান? আবার ভাবে হয়তো অতীত ভেবে সে এখনো অভিমান করে আছে। মেঘ মেহুদের বাড়ির সামনে দাঁড়ায়। বাড়ির সামনে বড় উঠান। মেহুর বাবা উঠানের একপাশে অনেক কিছু রোপণ করেছে, যেমন বিভিন্ন শাক, টমেটো, বেগুন, ধনেপাতা ইত্যাদি। মেহু বসে বসে শাক তুলছিল। মেহুকে দেখে মেঘের মুখে হাসি ফুটে উঠল। সে অগত্যা মেহুর সামনে দাঁড়িয়ে গলার স্বর দিল। মেহু মুখ তুলে পুরুষ মানুষ দেখে ওনাটা আরেকটু টেনে সালাম দিল। মেঘ সালাম নিল। কেমন আছো? আলহামদুলিল্লাহ, কিন্তু কে আপনি? মেহু মেঘকে বিয়েতে দেখেছিল ঠিক, কিন্তু এক দেখায় মানুষের চেহারা মনে রাখতে পারে না মেহু, তাই মেঘকে চিনতে অসুবিধা হলো। আবারও এই প্রশ্নটা শুনিয়ে মেঘের মন খারাপ হয়ে গেল। কেন এভাবে অচেনা করে দিচ্ছ? আচ্ছা, মানলাম আগের কথা ভুলে গেছো, কিন্তু তোমার বান্ধবীর বিয়েতে না দেখা হলো? মেহু তখন কিছুক্ষণ ভেবে ধাক্কা খাওয়ার কথা মনে পড়ল, কিন্তু লোকটা কে সেটা তো সে জানে না। মেহু কোমল কণ্ঠে বলল, সত্যি আপনাকে আমি জানি না। মেঘ মনে মনে ভাবলো অভিমান থেকেই হয়তো এমন বলছে। একবার বিয়েটা হয়ে যাক, তারপর দেখাবে মজা, তাকে না চেনার ফল। মেঘ তখন বলে, আসলে আমি তোমার আব্বুর সাথে দেখা করতে এসেছি। মেহু তখন হাসি মুখে মেঘকে বারান্দায় বসতে বলে তার বাবাকে ডাকতে যায়। রুম থেকে মেঘতা বের হয়ে মেঘের সামনে যায়। মেঘ মেঘতাকে দেখে হাসি মুখে হাত বাড়ায়। মেঘতাও চট করে উঠে পড়ে। বাড়িতে একটা অচেনা পুরুষ এসেছে, সেটা নিয়ে আশেপাশে মানুষের কৌতূহলের শেষ নেই। মেহুর মা আসে। মেঘ সালাম করে। মেহু এসে শরবত দেয়। মেহুর বাবা ওনার রুম থেকে বের হয়ে মেঘকে দেখে বলে, কে তুমি? মেঘ নিজের পরিচয় দেয়। মেহুর বাবা একটা চেয়ার টেনে বসে বলেন। কি দরকারে এখানে আসা? মেঘ ভূমিকা না করেই বলে, আমি আপনার মেয়েকে ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি। আপনাদের ভয়েসে জানাইনি আমি তাকে বিয়ে করতে চাই। মেঘের সোজাসুজি কথায় মেহুর বাবা অবাক হন, কিন্তু পাত্রকে বেশ পছন্দ হয়েছে। কিন্তু মেহু খুবই অবাক হয়। সে এতে বাদ সাজে। মেহু বলে, কি সব বলছেন? আপনাকে আমি চিনিই না। মেঘ তখন মনে মনে বলে, না চেনার ভান বিয়ের পর দেখিয়ে দিব। মেহু রাগ করে সেখান থেকে চলে গেলে মেঘ মেহুর বাবা মাকে অনেক বিনয়ের সাথে বোঝায় যে তাদের মেয়েকে সে কতটুকু ভালোবাসে, আর অনেক আগে থেকেই ভালোবাসে। মেহুর বাবা মাও বুঝেছে। তখন মেহুর বাবা বলবে, মেঘু তার জন্য বিয়ে করবে না বলে ভালোবাসাকে অস্বীকার করেছে, নয়তো বাবা মায়ের ভয়ে মিথ্যা বলেছে। মেহুর বাবা বলে, তোমার বাবা মাকে নিয়ে আসিও, ওনাদের মত থাকলে আমার আপত্তি নেই। মেহু তখন আবারও আসে, রাগ দেখিয়ে বলে, বউ হব, কিন্তু আমার মেয়েকেও আমার সঙ্গে নিয়ে যাব? মেঘ মুচকি হাসে। মেঘ তার দিকে চেয়ে কপালে চুমু দেয় আর বলে, হ্যাঁ, আমি ওর বাবাই হব। মেহুর বাবা মা হাসে। তখন মেহুর বাবা বলে, যাও তো মেহু, ছেলেটার জন্য ভাতের ব্যবস্থা করো, শহর থেকে এসেছে, যেতে যেতে ক্ষুধা লাগবে, তাছাড়া মেহমানদারি করা ভালো। মেঘ তখন একটু অবাক হয় মেহু নামটা শুনে, আবার কি ভেবে মুচকি হাসে। মেঘ তা কোল থেকে নেমে পড়ে। মেঘ মেহুর বাবার সাথে গ্রামে হাঁটতে বের হয়। পথে অনেকের সাথে দেখা হয়, তবে মেহুর বাবা বিচক্ষণ মানুষ। এই মুহূর্তে পাত্রের ব্যাপার বলা ঠিক হবে না, তাই তিনি মেঘের পরিচয় দেন সে তার এক নিকট বোনের ছেলে। এদিকে মেহুর কান্নার শেষ নেই। সে বিয়ে করতে চায় না। মেঘ তাকে নিয়ে তো ভালোই আছে। মেহুর মা হাসে। বয়স হলেও মেয়েটার স্বভাব পাল্টালো না। রান্না বান্না শেষ করে মেহু প্লেটে সব সাজিয়ে নেয়। মেহমানদের আপ্যায়নের জন্য তার আব্বু ছোট একটা টেবিল তৈরি করেছিল। মেহু টেবিলে নিয়ে গিয়ে সাজিয়ে দেয়। মেহুর বাবা মেঘকে খুব আদর সমাদর করেন। মেহুদের বাড়ির পিছনে পুকুর পাড় রয়েছে, সেখানে পাড়ে গিয়ে মেহু বসে পড়ে। অতীত মনে পড়ে তার খুব কান্না আসছে। আজ কত খুশির দিন হতে পারত, কিন্তু আজ তাকে কাঁদতে হচ্ছে।
মেঘ মেহুর বাবাকে বলে, আপনি কিছু মনে না করলে আমি একটু আপনার মেয়ের সাথে কথা বলতে পারি? মেহুর বাবা অনুমতি দেয় আর বলে দেয় মেহু কোথায় আছে। মেঘ মেঘটাকে নিয়েই হাঁটা ধরে। দূর থেকে মেঘ মেহুকে দেখছে। সে মাকে কল দেয় আর সব বলে। মেঘের মা মেহুর বাবার কথা শুনে খুশিই হন। কথা বলতে বলতে মেঘ মেহুর পাশে দাঁড়ায়। এই দেখো আম্মু, তোমার বৌমার পাশে দাঁড়িয়ে আছি। মেহু নড়ে চড়ে উঠে দাঁড়ায়। লোকটার লাজ লজ্জা নেই নাকি? বিয়েই হয় নিয়ে আসছে বউ বলতে। মেঘের মা হেসে কল কেটে দেয়। অনেকদিন পর আবারও ছেলেটা পাগলামি করছে, হাসছে। এর চেয়ে খুশি একজন মায়ের জন্য কিছুই হতে পারে না। মেহু মেঘকে রাগি চোখে তাকিয়ে চলে যেতে নিলে মেঘ বলে ওঠে, বউ। এই একটা শব্দ কত ছোট্ট কিন্তু গুরুত্ব বিশাল। মিহু থমকে দাঁড়ায়। কাল আম্মুকে নিয়ে আবারও আসবো, বিয়ের ডেট ফাইনাল করব। তুমি এ বিয়েতে রাজি নাও? মেহু মেঘের দিকে না তাকিয়েই বলে। আল্লাহ যা চান তাই হবে। মেঘ শহরে চলে আসে। পরের দিন মেঘ আবারও গ্রামে আসে। মেঘের বাবা মা দুজনকেই নিয়ে আসে। মেঘ বহু বছর আগেই মাকে তার প্রাক্তনের ফটো দেখিয়েছিল। মেহুদের জন্য অনেক মিষ্টি নিয়ে আসে। নতুন অতিথি আসছে বলে কথা। গ্রামে কথাটা দ্রুত ছড়িয়ে যায়, মেহুর বিয়ে হতে যাচ্ছে। অনেকেই খবরটা শুনে খুশি হয়। অবশেষে মেহু বিয়েতে মত দিয়েছে। গ্রামের মানুষদের এটাই সমস্যা, কার বিয়ে হচ্ছে কার হচ্ছে না সেগুলো নিয়ে এক দফা কানাঘুষা করবেই। মেঘের বাবা মাকে মেহুর বাবা মা অনেক শ্রদ্ধা করে কথা বলেন। বিশেষ করে মেঘের বাবা আর মেহুর বাবা পুরনো বন্ধুর মতোই কথা বলে। তারা এমন মানুষদের সাথে আত্মীয়তা করতে পারছেন বলে খুব খুশি। মেহু একটা 3 পিস পরে সাথে স্কার্ফ করে নেয়। মেঘের বাবা মাকে সালাম দিয়েই মেঘের মায়ের পাশে বসে। মেঘের মা জিজ্ঞেস করে, কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ। মেহুর মা নাস্তা পানি নিয়ে আসে। ফটোতে যেমন দেখছিল বাস্তবে মেহু আরো সুন্দর বেশি। মেঘের মা খুশি হয়। মেঘতা এসে মায়ের সাথে দাঁড়ায়। মেঘের মা হালকা হেসে মেঘতার আঙুল ধরে আর বলে, বলো তো আমি কে? মেঘতা তখন মেহুর মুখের দিকে তাকায়। সব তো মায়ের কাছ থেকে সে শিখে, তাই তাকিয়ে আছে। মেহু হালকা স্বরে বলে, তোমার দাদু? দাদু শব্দটা মেঘতা এই প্রথম শুনেছে, তাই সে অবাক চোখে চেয়ে থাকে। মেঘের মা মেঘতাকে কোলে নিয়ে বসে আর বলে, মেয়েটা অনেক শান্ত হয়েছে। কার মতো হয়েছে? মেহুর মতো নাকি? সকলেই চুপ করে আছে। মেহুর চোখ জলে ভরে গেল। কিসের এত দুঃখ তার? আজকের দিনটা যে খুশির দিন। তবে বিয়ের দিন তারিখ ঠিক হয়। যাবার আগে মেঘের হাসি মুখ দেখে মেহু হালকা হাসে। বিয়ে নিয়েও মানুষ এত খুশি হয়, কিন্তু সে কিছুতেই মেঘকে মনে করতে পারছে না। মেঘ কেন মিথ্যা বলছে যেখানে মেঘকে সে চিনেই না? পথে যেতে যেতে মেঘের বাবা বলে, পরিবারটা আমার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে মেয়ের বাবাকে। মেয়েও মাশাআল্লাহ, আশা করি সব ভালো হবে। মেঘের মা বলে, আমারও বেশ ভালো লেগেছে। তিনজনই হেসে ওঠে। বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। মেঘতাকে ছেড়ে মেহুর বাবা মা কিভাবে থাকবে সে নিয়ে সবার মন খারাপ হয়। তবে মেঘতা খুব খুশি, তার বাবাই আকাশ থেকে এসেছে, এটা তার নানাই বলেছে। মেঘতা নানার সাথে হাঁটে যায়। তার কি সৌভাগ্য মায়ের বিয়ে দেখবে। যদিও সে ছোট, বিয়ে কি বুঝছে না, তারপরও তার মা বউ হবে। বউ মানে হয়তো সুন্দর কিছু, কি জানি তার মাথায় কি আসছে। মেঘতার মুচকি হাসি দেখে মেহুর বাবাও হাসে। মেঘতাকে বুকে জড়িয়ে নেয়। নাতনির মায়া বড্ড বেশি হয়। মেহু রুমে বসে আছে। মেহুর রুমে একটা জানালা রয়েছে। বাইরে সে এক ধ্যানে তাকিয়ে আছে, চোখে বিন্দু বিন্দু অশ্রু। মেহুর মা রুমে আসে। মেহু তাকায় না। মেহুর মা পাশে বসে বলে, এখন তুই মেয়ে, কয়েকদিন পর তুই হবি বউ। বউ শব্দটা ছোট হলেও দায়িত্ব কিন্তু অনেক। তোকে অনেক পরিস্থিতি সামলাতে হবে, ভেঙে পড়া চলবে না। আমার মনে হয় মেঘ ভালো ছেলে, না হলে তোকে এত ভালোবাসে। মেহু ফুপিয়ে কাঁদে। তার কিছুই মাথায় ঢুকছে না। সে যে সত্যিই মেঘকে চিনতেছে না। আমার খুব অতীত মনে পড়ছে আম্মু। মেহুর চোখের জল মুছে মেহুর মা মেহুকে বুকে জড়িয়ে রাখে। তারও চোখে জল। মেহুর মা বলে, আল্লাহ যা করেন, যা যা করবেন সব ভালোর জন্যই। ধৈর্য ধরতে কখনো ভুলিস না। অবশ্যই আল্লাহ ধৈর্য ধারণকারীদের ভালোবাসেন।
অবশেষে মেহুর সাথে মেঘের বিয়েটা হয়ে যায়। মেঘের মা মেহুকে ধরে ঘরে নিয়ে আসেন, তারপর বোরকা খুলিয়ে একটা চেয়ারে মেহুকে বসায় আর বলে, আজ থেকে আমাকে নিজের মায়ের মতো ভাববে। আমিও তোমাকে বউ হিসেবে নয়, মেয়ের মতোই স্নেহ করব। তোমার সুবিধা অসুবিধা কষ্টের কথা আমার সাথে শেয়ার করবে, তোমার মাকে যেভাবে করতে সেভাবে। মেহু ছলো ছলো চোখে মাথা নাড়ায়। মেঘটা এতক্ষণ মেঘের বাবার কোলে ছিল। এইরকম শান্ত আদুরে বাচ্চা মেয়ে পেয়ে মেঘের বাবা খুব খুশি হন। তারপর মেঘটাকে কোলে নেয় মেঘের মা। মেঘটাও দাদুকে জড়িয়ে নেয়। মেঘের বাবা একমাত্র ছেলে ছিলেন, তাই পরিবারের আর কেউ নেই। যদিও আশেপাশের মানুষ বলা বলি করছে একমাত্র ছেলে শেষমেশ বিবাহিত মেয়ে বিয়ে করেছে, সাথে বাচ্চাও আছে। মেঘের বাবা প্রতিবেশীদের এসব কথার গুরুত্ব তেমন দেন না। তিনি মানুষের চরিত্রের উপর বিশ্বাস রাখেন আর মর্যাদা দেন। মেহু ভালো মেয়ে, ছেলের বউ হওয়ার জন্য মেহুই পারফেক্ট। মেহু তখন এদিক সেদিক পানির গ্লাস খোঁজার চেষ্টা করছে। মেঘটারও হয়তো পানির পিপাসা লেগেছে। এদিক সেদিক তাকাতেই মেঘের মা প্রশ্ন করে, কিছু কি খুঁজছো? মেহু তখন বলে, আম্মু পানি খুঁজছিলাম। মেঘটা তখন বলে, আম্মাম আমি পানি পান করব। মেঘের মা এদের কাণ্ড দেখে হাসে। আচ্ছা, আমি পানি নিয়ে আসি। মেঘটা মায়ের কোলে বসে থাকে। মেঘের মা কিছুক্ষণ পর ফিরে আসে, সাথে রাতের খাবার সহ। মেহুর চোখে বিস্ময়, বাড়ির বউয়ের এত কিছু খেয়াল রাখছে এরা। সত্যিই মেঘটার এখন খাওয়ার সময়। যদিও নতুন বাড়ি এসেছে বলে মুখ ফুটে বলতে পারেনি, কিন্তু মেঘের মাও একজন মা। তিনি তাই না বলতেই বুঝে গেলেন। খাওয়া দাওয়া শেষে মেহুকে মেঘের রুমে দিয়ে আসে। বিয়ের প্রথম রাত মেহুর খুব ভয় হতে লাগলো। মেঘ মানুষটা কেমন হবে, সারা জীবন যে মানুষটার সাথে থাকতে হবে। মেহু বিছানায় একপাশেই মেঘটাকে ঘুম পাড়িয়ে দিল। মেঘ রুমে ঢুকতেই মেহু সালাম দিল। মেঘ মুচকি হেসে মেহুকে জড়িয়ে ধরল, তারপর বলে, এই রাত নিয়ে আমার কত স্বপ্ন ছিল তাহু, তাই না? মেহু ব্রু কুচকে বলে উঠল। আমি মেহু। মেঘ মেহুকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় আর হেসে বলে, জানি তো তুমি অভিনয় করে নামও পাল্টে ফেলেছ, আসলে তুমি তাহুই। মেহু তখন যে কথাটা বলল মেঘ সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তাও তো আমার আপুর নাম, আমরা যমজ বোন ছিলাম। মেঘ অবাক হলো। কই, তাহু তো কখনো আমাকে বলেনি। জানি না কেন বলেনি, তবে আপু হয়তো আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। যদিও আপনার সম্পর্কে আপু আমাকে কিছুই বলেনি। তাহলে এখন তাহু কোথায়? দুলা ভাইয়ের সাথে। মেঘ আর কিছুই শুনল না, শোনারও প্রয়োজন মনে করেনি। দ্রুত পায়ে মেহুর সামনে থেকে সরে গেল আর বেলকনির দিকে পা বাড়ালো। তার বউ তাহু নয়, তাহুর বোন। এই বউকে কিভাবে সে মেনে নিবে, যেখানে সে তাহুকেই ভালোবাসতো? মেহু তখন বিছানার একপাশে বসে কেঁদে উঠল। এজন্যই মেঘ বারবার তার সাথে এমন বিহেভ করেছে। তখনই যদি এ কথাটা খোলসা করে জানানোর চেষ্টা করত, আজ এত বড় ভুল হতো না। বিয়ের প্রথম রাত এভাবে কান্না দিয়ে শুরু, সংসার জীবন কেমন যাবে? আর মেহুকে মেঘ মেনে নিবে তো? মেঘ আবারও বেলকনি থেকে ফিরে এসে ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে বেলকনির চেয়ারে বসে পড়ল। অতিরিক্ত চিন্তায় সে সিগারেট খায়। তাহুর সাথে শেষ দেখার পর থেকে মেঘের এই অভ্যাস হয়েছে, তবে সব সময় খায় না। মেঘ তার কপালে চুমু দিয়ে শাড়ি পাল্টাতে যায়। শাড়ি পাল্টে এসে মেঘ তার পাশে বসে মায়ের কথা মনে পড়ে। ধৈর্য ধরতে বলেছিল, কিভাবে কি হবে? এখন তো সে বউ হয়ে গেছে, চাইলেই এ সম্পর্ক অস্বীকার করা যাবে না। আপুকে খুব মনে পড়ছে তার। এদিকে মেঘ একের পর এক সিগারেট খেয়েই যাচ্ছে। তারপর মাথা চেপে বসে পড়ল, চোখে নোনা জল, আর ডুব দিল অতীতে। কিভাবে তাহুর সাথে পরিচয়, কিভাবে কি হলো। অতীত। সকালবেলা ফ্রেশ হওয়ার পর মেঘ বেলকনিতে বসে আছে, সাথে এক কাপ চা আর গিটার। প্রতি সকালের অভ্যাস মাত্র মেঘেরা ভাড়া বাড়িতেই থাকে। মেঘের বাবা একজন সামান্য বেতনের চাকরিজীবী, তবে তারা সুখী পরিবার। মেঘ অনার্সের সেকেন্ড ইয়ারে পড়ে। মেঘদের বাসার সামনেই বিশ্ববিদ্যালয়, হেঁটে গেলে 5 মিনিট লাগে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এদিক দিয়েই যায়। চায়ের কাপে চুমুক দিয়ে মেঘ গিটারে সুর তুলে। গানটি গাওয়া শেষ হতেই রাস্তায় একটি মেয়েকে দেখে মেঘের চোখ আটকে যায়। কখনো মেয়েদের সেভাবে খেয়াল করা হয়নি। তাহারিমা নামটা বেশ বড় বড় লাগে বলে ছোট করে তাহু বলেই অনেকে ডাকে। বোরকা পরে স্কার্ফ পরেই সে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। মেঘেদের বাসার সামনে আসতে টুস করে জুতাটা ছিঁড়ে যায়।
তাহু অসহায় চোখে জুতার দিকে চেয়ে আছে। তাহু ভাবছে জুতা হাতে নিবে নাকি খালি পায়েই হেঁটে যাবে, কি করবে। রাস্তার মাঝে মেয়েটা এভাবে দাঁড়িয়ে আছে কেন? মেঘ ব্যালকনির গ্রিলের ফাঁকে তাকিয়ে থাকলো। তাহু আশেপাশে চোখ বুলালো কেউ তাকে দেখছে কিনা, কিন্তু না, তেমন কেউ নেই। তাহু ছিঁড়া জুতো হাতে নিল, তারপর একপাশে দাঁড়িয়ে হিজাব থেকে একটা পিন বের করলো, তারপর খুব কষ্টে জুতার ফিতায় ঢুকিয়ে আটকে দিল, তারপর স্বস্তি নিয়ে জুতাটা পরে হাঁটা দিল। মেঘ মুগ্ধ নয়নে তাহুকে চেয়ে আছে। উপস্থিত বুদ্ধি যে কারো থাকে না, মেয়েটার তো বেশ বুদ্ধি। মেঘ হাসলো। তাহু কোচিং করে আবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস আছে। তাহুদের বাসা এখান থেকে অনেক দূর হওয়ায় সকাল সকাল বের হতে হয়। ক্লাস শেষে বের হতেই মেঘ ও একই সাথে বের হয়। তাহুদের পাশের ক্লাসই মেঘদের ক্লাস, একই সাথে ছুটি হয় সবার। তাহুকে দেখেই মেঘ চিনতে পারে। মেঘ পায়ের উপর চেয়ে থাকতেই তাহু সেটা খেয়াল করে বোরকা দিয়ে পা ঢাকার চেষ্টা করতেই মেঘ আস্তে করে বলে, জুতাটা ছিঁড়ে গেছিল, আমি দেখেছি। তাহু অসহায় চোখে ঠোঁট উল্টিয়ে চেয়ে থাকে। মেঘ তখন বলে, চিন্তা নেই, আমি কাউকে বলবো না। নাম কি? তাহু বলে, তাহরি মা। ও বাবা, কি নাম রে? তাহু কিছুই না বলে চুপ করে থাকে। ছোট করে কি ডাকা যায়? তাহু মাথা নেড়ে বলে, আমাকে অনেকে অনেক নামে ডাকে, চাইলে আপনিও ডাকতে পারেন। তাহু, তারু, রেম, জিম। তাহু আঙুল গুনে গুনে মেঘকে দেখায়। ওকে তাহই বলবো। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ওকে যাও। তাহু কিছুই না বলে চলে যায়। আচ্ছা মেয়ে তো, হ্যাঁ বা না কিছুই বললো না, যেতে বললাম চলে গেল। এই মেঘকে অ্যাভয়েড করা। বিশ্ববিদ্যালয়ের বড় ভাইকে চিনেন না যে? হাজার হলেও আমি 1 বছর তার সিনিয়র। মেঘ আবার মুচকি হাসে। পাগল হয়ে গেছে নাকি সে? তাহু আস্তাগফিরুল্লাহ বলে বলে বুকে ফু দেয়। ছেলেদের সাথে কথা সে তেমন বলে না, এভাবে হুট করে এসে কথা বলবে সে কল্পনাই করেনি। সামনে পরীক্ষা, তাহুকে রেগুলার ক্লাস কোচিং একসাথে করতে হচ্ছে। মেঘ তাহু দুজনেই এক ডিপার্টমেন্টের। মেঘ প্রতিদিন ব্যালকনিতে তাহুকে দেখার জন্য বসে থাকে। ভালোই লাগে, কেন লাগে অজানা, জানার ইচ্ছেও নেই। এরকম দূর থেকে দেখতে পারাটাই সে নিজেকে সৌভাগ্যবান মনে করছে। কেন মনে করছে তাও অজানা, শুধু জানে ভালো লাগে, ভীষণ ভালো লাগে মেয়েটাকে দেখতে। এ ভালো লাগার কথা কি তাহু কখনো জানবে? আজ পরীক্ষা। পরীক্ষার হলে এক সিটে 2 জন করে বসানো হয়েছে। একজন ছেলে একজন মেয়ে, সিনিয়র জুনিয়র মিলেমিশে সিট। প্রথম পরীক্ষা তো তাই মেঘ আগে থেকেই এসে গেছে। যদিও 1 নাইট প্রিপারেশন তার, মনে সারা জীবন বই খুলে দেখে না, পরীক্ষার আগের রাতে সব পড়া পড়েই আসে। তবুও মেঘ ভালো রেজাল্ট করে। তাহুকে একই হলে ঢুকতে দেখে মেঘ অবাক হয়। তাহু নিজের রোল মিলিয়ে সিট খোঁজে, কিন্তু খুঁজে পায় না। সিট খুঁজতে খুঁজতে এক পর্যায়ে মেঘের পাশের সিট দেখে থামে। এই তো তার রোল নাম্বার। সে সিটে বসতেই মেঘকে খেয়াল করে মুহূর্তেই হাসি মুখ ওঠাও। মেঘ হাসি মুখ গিফট করে বলে, ওয়াও, আমার পাশে তাহুই। তাহু ব্রু কুচকে অন্য পাশে তাকায়। তাহুর বেস্ট ফ্রেন্ড গুলা তাহুর অন্য পাশে। প্রশ্ন দেয়া হলেই পিছনের এক ফ্রেন্ড তাহুকে ডাক দেয়। তারুরও কলম 2টা আছে। তাহু পিছনে তাকাতেই ফ্রেন্ড কলম দেওয়ার জন্য ইশারা করে। তাহু 2টা কলম নিয়ে আসে পরীক্ষায়, কারণ কখন কলমে ডিস্টার্ব দেয় ঠিক নেই। তাছাড়া প্রতি পরীক্ষায় ফ্রেন্ডরা তার থেকেই কলম খুঁজে, তার কলম দিয়েই লিখে। তাহু কিছুই বলে না, পিছনে ফিরে কলম দেওয়া শেষে স্যারের চোখে পড়ে। তাহু ক্লাসে পড়ালেখায় ভালো হওয়ায় স্যারেরা চিনে, ফলে স্যার ডাক দেয়, তারু দাঁড়াও। তাহু ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে থাকো, পিছনে ফিরে কি করছিলে? তাহু তখন কাদো মুখ নিয়ে বলে, আমি ফ্রেন্ডকে কলম দিচ্ছিলাম। প্রতিদিনই তুমি ফ্রেন্ডকে কলম দাও? মিথ্যা বলো। তাহু মাথা নিচু করে রাখে। তখন ফ্রেন্ড উঠে দাঁড়িয়ে বলে, সত্যি স্যার, তারও আমাকে কলম দিয়েছিল, আমার কলম ধরছে না তাই। তখন মেঘ দাঁড়িয়ে বলে, এই ঘটনার আমি সাক্ষী স্যার, দয়া করে ক্ষমা করে দিন। স্যার মেঘের দিকে তাকিয়েই বলে, নেক্সটে এসব আর ক্ষমা করব না। তাহু মাথা নিচু করে রাখে। এরকম দাঁড়ানোটা অপমানজনক লাগে তার কাছে। 1 ফোঁটা জল সাদা কাগজের উপর পড়ে। যেই জল মেঘের চোখ এড়ালো না। মেয়েটা হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, মাশাআল্লাহ।
মেঘ মেহুকে বিয়ে করে নিয়ে আসে, সাথে মেঘতা সহ। কিন্তু বিয়ের পর মেঘ জানতে পারে মেহু তার প্রাক্তনের যমজ বোন। মন খারাপ করে বেলকনিতে মেঘ তার অতীতের কথা স্মরণ করে। ভাবনার জগতে হারিয়ে যায় মেঘ। তারপর মেঘ কখন যে তাহুকে ভালোবেসে ফেলে জানে না। একদিন না দেখলে মনে হয় কত বছর দেখা হয়নি। দেখতে দেখতে পরীক্ষা শেষ। মেঘ তাহুর সাথে তেমন কথা বলে না। হ্যাঁ, কথা বলে ডায়েরির সাথে। মেঘের একটা ডায়েরি আছে, সেটা সে সব সময় কাছে কাছে রাখে। যখনই তাহুকে দেখে তখনই তাকে নিয়ে 2 লাইন লিখে। মেয়েটাকে দেখার পর সে কবিও হয়েছে বটে। মেঘ নিজে নিজেই হাসে, লুকিয়ে তাহুর একটা ছবি তুলে নেয়। মেঘ টেবিলে বসে খাবার খাচ্ছিল। মেঘের বাবা তখন বাইরে। মেঘ ফোন বের করে গ্যালারিতে ঢুকে একটা ছবি ওপেন করে। আম্মু একটা ছবি দেখবে? মেঘের মা ব্রু কুচকে বলে, কিসের ছবি? মেঘ তখন ফোনটা মায়ের দিকে এগিয়ে দেয়। দেখো তো এই মেয়েটা কেমন। মেঘের মা ভালো করে দেখে বলে, ভালো তো দেখতে, কিন্তু কে সে? ওর নাম তাহু, আমাদের ভার্সিটিতেই পড়ে। মেয়েটার বোকা বোকা চাহনি আমার মনে গেঁথে গেছে। কখন যে ওকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। মেঘের মা অবাক হয়। কি শুনছে আমি? মেয়েটা জানে? না, বলিনি, কারণ সে ছেলেদের থেকে 1 হাত দূরে থাকে। আমার মনে হয় না সে প্রেম সম্পর্কে জড়াবে। আচ্ছা, তবে? আমি পড়ালেখা শেষ করে জব করব, তারপর সোজা বিয়ে করে নিব। ততদিনে যদি বিয়ে হয়ে যায়, ভালোবাসার কথা চেপে রাখতে নেই। মায়ের কথায় মেঘ কিছুই বলে না। তাহুকে কি বলবে নিজের মনের কথা? যদি রিজেক্ট করে দেয় তখন তো আরো বেশি কষ্ট হবে। যে করেই হোক একটা চাকরির জোগাড় করতেই হবে। মেঘ খাওয়া শেষে পড়ার টেবিলে বসে। তারপর ডায়েরির প্রথম পৃষ্ঠায় লিখে তাহু মেঘ। তারপর একটা লাভ এঁকে দিয়ে নিচে লিখে মেঘতা। মেঘের মেঘ, তাহুর তা, মিলে মেঘতা। তাদের বাচ্চার নাম রাখবে। কি সাংঘাতিক বাচ্চার নামও সিলেক্ট করে ফেলেছে। মেঘ ডায়েরিটা সবসময় লুকিয়ে রাখে, নয়তো নিজের কাছে রাখে। কখনো যদি কারো হাতে পড়ে তো সমস্যা। সামনে আবার ফাইনাল পরীক্ষা। সবাই নিয়মিত ক্লাস করতেই ব্যস্ত। মেঘ আজ ভার্সিটি যাচ্ছে, তবে ব্যাগ নিয়ে যাচ্ছে না। একটা খাতা, একটা বই আর বইয়ের ভিতর ডায়েরিটা নিয়েছে। ভার্সিটিতে ঢুকতেই সেই কাঙ্ক্ষিত মানুষটা তাহুকে দেখেই মেঘ কেমন আছে জিজ্ঞেস করে। তাহু সালাম দেয়, ভালো আছে বলেই চলে যায় সে। আর কোনো কথা বলে না, বলতে গেলে বলার সুযোগই দেয় না। চুপচাপ শান্ত প্রকৃতির কেমন যেন। মেয়ে মানুষ সারাদিন কথা বলবে তা না। এভাবে তারা ফাইনাল পরীক্ষা দেয়। দুজনের রেজাল্ট ভালো করে। মেঘ ওঠে 3rd ইয়ারে আর তাহু 2nd ইয়ারে। একদিন মেঘ ক্লাস শেষ করে বের হতেই প্রিন্সিপাল স্যার কি দরকারি ডাক দেয়। সামনে তাহু পড়তেই খাতা আর বই তাহুকে দিয়ে বলে, একটু এগুলো রাখো প্লিজ, আমি স্যারের সাথে দেখা করে আবার নিয়ে যাব। তাহু চুপচাপ বই খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। বই খাতা কাত করে নিতেই টুপ করে ডায়েরিটা পড়ে যায় আর প্রথম পৃষ্ঠা উল্টে যায়। তাহু নিচে বসে ডায়েরিটা নিতেই নামগুলো চোখে পড়ে। ব্রু কুচকে যায়। তার নাম কেন এই ডায়েরিতে? আর মেঘটাই বা কে? ডায়েরিটা বইয়ের উপরে নিয়ে দাঁড়িয়ে থাকে। মেঘ ফিরে আসে। ধন্যবাদ, কষ্ট দিলাম তোমাকে। সমস্যা নেই। বই নেওয়ার সময় মেঘের কপাল ভাঁজ পড়ে। ডায়েরিটা উপরে কি করছে? তাহু সব পড়ে নেয়নি তো? মেঘ প্রশ্ন করে, ডায়েরিটা এখানে কেন? তুমি কিছু পড়নি তো? তাহু তখন বলে, অন্যের ডায়েরি অনুমতি ছাড়া পড়া অপরাধ। আশা করি আমি তেমন অপরাধ করতে পারি না। ডায়েরিটা বইয়ে আছে যে আমি জানতাম না। নিচে হঠাৎ পড়ে গিয়ে প্রথম পৃষ্ঠা উল্টেছিল। মেঘ চোখ বড় বড় করে বলে, তার মানে? আমার নাম কেন ডায়েরিতে? মেঘ এবার নড়েচড়ে সোজা হয়ে দাঁড়ায়। আসো এদিক গিয়ে যাই। তাহু পিছন পিছন হাঁটে। মেঘ একটা জায়গায় থামে। এখানে শিক্ষার্থীরা বেশ দূরে। মেঘ বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তাহু। তাহু অবাক হয়। কিন্তু আমি তো বিয়ের আগে ভালোবাসাগুলো একদমই বিশ্বাস করি না। এই জন্য আমি তোমাকে বলিনি, ভেবেছিলাম যখন চাকরি করব তখন জানাবো, যাতে একবারে বিয়ের প্রস্তাব দিতে পারি। তাহু তখন বলে, আর মেঘতা, সে কে? তোমার আমার নাম মিলিয়ে মেঘতা, মানে বাচ্চাটা যখন হবে। তাহু এবার আর কথা বাড়ায় না, অন্য প্রসঙ্গে চলে যায়। আপনি জানেন আমার আব্বু আমার বিয়ে ঠিক করেছেন। আব্বুকে আমি বেশ ভয় পাই। কথাটা মেঘের বুকে তীরের আঘাতের মতো লাগলো। মানে? হ্যাঁ, আমার বিয়ে ঠিক করাই আছে। মেঘের চোখ ছলছল করে উঠল।
মেঘের অসহায় মুখ দেখে তাহুরও খারাপ লাগছে। তার জন্য একটা মানুষ এভাবে কষ্ট পাবে, খারাপ লাগে। তাহু বলে, আপনি একটা চাকরি নয়তো বইয়ের খরচ চালানোর মতো কিছু করুন, তারপর বিয়ের প্রস্তাব দিন। এর আগে ভালোবাসার কথা আমি আব্বুকে কখনোই বলতে পারবো না। তাছাড়া আমার বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে। এটা আপনাকে জানানো জরুরি যে আমি প্রেম সম্পর্কে একদমই পছন্দ করি না। তোমার পরিবারে কে কে আছেন? আম্মু, আব্বু, আমি। তাহু মনে মনে ভেবে রাখছিল যে তার জামাই হবে, তাকে বিরাট সারপ্রাইজ দেওয়া হবে। দুই বোন একই রকম সেজে দাঁড়িয়ে থাকবে। তারপর কিভাবে চিনবে দেখবে। তাই মেঘ থেকেও কথাটা লুকাতে হলো। মেঘ তখন হাসি মুখেই বলে, ঠিক আছে, আমি চাকরি ট্রাই করব। মেঘের যাওয়া দেখে তাহু দীর্ঘশ্বাস ফেলে। তাহু এসব কাউকে কখনোই বলতে পারবে না। এই ভালোবাসাগুলো কেন মানুষের জীবনে আসে, যেগুলোর পূর্ণতা শত বাধা। আদৌ এ লড়াইয়ে মেঘ কি জিতবে তা জানা নেই। এদিকে বেকার ছেলের হাতে কখনো আব্বু বিয়ে দিবে না। অন্যদিকে মেঘের প্রতি মায়াও জন্মে গেছে। এসব আবেগে তাহু যে জড়াতে চায় না। অতঃপর দীর্ঘশ্বাস। মেঘ বাসায় এসে মাকে সব খুলে বলে। সব শুনে মেঘের মা বলে, তুই মেয়েটাকে ভুলে যা, এটাই ভালো। কিন্তু আমি তো তাকেই সত্যিই ভালোবাসি আম্মু। তাহলে সে কেন আমার বউ হবে না? মেঘের কথায় তিনি চিন্তিত। এ কেমন প্রশ্ন? বিয়ে? তুই কি এখন চাইলে মেয়েটাকে বিয়ে করতে পারবি? আমি চাকরি জোগাড় করব যে করে হোক। তারপর সমাধান? তুই জানিস একজন বউয়ের প্রতি স্বামীদের কত দায়িত্ব। একদিকে তোর লেখাপড়া সামলানো, অন্যদিকে তুই বেকার, নাকি বাবার টাকায় তোর বউকেও পড়াতে চাস? মেঘ তারপরও নিজের মনকে বোঝাতে পারে না। যে করেই হোক তাহুকেই বউ করবে। সেই মায়াবী মুখ, সেই হাসি না দেখে সে থাকবে কি করে? এ আদৌ সম্ভব? 3 মাস ধরে মেঘ হন্যে হয়ে চাকরি খোঁজে, কিন্তু ঘুষ ছাড়া কোথাও ভালো চাকরি জুটে না। না পাচ্ছে চাকরি, না পাবে ব্যবসা করার টাকা। চারিদিকে অন্ধকারই দেখছে। অন্যদিকে সে এখনো স্টুডেন্ট, পড়ালেখার খরচ তো আছেই। অবশেষে বাস্তবের কাছে হার মানে মেঘ। ডায়েরিটা পুকুরে ফেলে দেয়। সবচেয়ে কষ্টের কারণ ডায়েরিটা। তাহলে সব স্মৃতি এখানেই যে। বিচ্ছেদে এত কষ্ট জানলে কখনো কাউকে ভালোবাসতো না। তারপরও তাহু নামটা আজীবন তার কাছে সম্মান আর ভালোবাসার নাম হয়েই থাকবে। ছেলেরা কতটা অসহায় হলে মুখে হাসি ঝুলিয়ে মনের ক্ষত নিয়ে বাঁচে। এই ভুল আর কখনো করবে না। দ্বিতীয়বার আর কাউকেই ভালোবাসবে না। এটাই প্রথম, এটাই শেষ। মনে মনে মেঘ এসব ভাবে। তাহু বিশ্ববিদ্যালয়ে আসলে মেঘ খবর দেয় যাওয়ার সময় যেন মেঘের সাথে দেখা করে যায়। মেঘ বিশ্ববিদ্যালয়ের পুকুর ঘাটে বসে। তাহু আসতে পায় এগিয়ে আসে। তার ধারণা ছিল মেঘ যে করেই হোক চাকরি জোগাড় করেছে। কিন্তু মেঘ যখন ফিরে তাকায় তাহুর দিকে, তখনই মেঘের বিষণ্ণ মুখ আর চোখের কোণায় পানি দেখে তাহু বুঝে যায় চাকরি না পাওয়ার ব্যাপার। তাহু, ভালো আছো? আলহামদুলিল্লাহ, তুমি? তুমি শব্দটা শুনে মেঘ ফুপিয়ে কেঁদে ওঠে, একেবারে বাচ্চাদের মতো করে। তাহুর নাক মুখ লাল হয়ে আছে। কেউ তার সামনে কাঁদলে সে সহ্য করতে পারে না। মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত ঝরে পড়বে। তুমি সম্বোধনটা মেঘের আবদার ছিল, তাই তাহু এটা মেনে নিয়েছে। ভালোবেসে এই একটা আবদারই তো করেছিল মেঘ। মেঘ অনেকক্ষণ কিছু বলে না, তারপর বলে, সারা জীবন পারিনি তোমাকে বউ করতে। সারা জীবন এই আক্ষেপটা থেকে যাবে। তাহু তখন নিজেকে সামলে বলে, আমি তোমাকে ভালোবেসেছি কিনা জানি না, তবে তোমার কষ্টে আমারও কষ্ট হয়। তবে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি বউ হইনি মানে এই আল্লাহ চান না আমরা একসাথে থাকি। হয়তো এতেই আমাদের ভালো। বিশ্বাস করো, একদিন আমার কথা মিলবে। আল্লাহ ভালোর জন্যই সব করে। তোমার জন্য যাকে রেখেছেন ভাগ্যে সে আসবে। ততদিন অপেক্ষা করো, জীবন সুন্দর লাগবে। তুমি যদি সুন্দর হও তাহলে একদিন সুন্দর কেউ তোমার জীবনে আসবে। তবে ধৈর্য ধরতে হবে। তোমাকে দেখার পিপাসা আমার সারা জীবন থেকে যাবে। কখনো তোমার হাত ধরার সুযোগ পেলে সেদিনও আমি তোমার হাত ছাড়বো না। তুমি থাকবে মনের গহীনে। তবে তোমার প্রতি আমার খারাপ চিন্তাধারা নেই। যেখানেই থাকবে অনেক ভালো থেকো। তাহু তখন এক ফোঁটা চোখের জল ফেলে বলে, তুমি একদিন আমার চেয়ে ভালো কাউকে পাবে। আল্লাহর উপর ভরসা রাখো। সেদিন দেখবে এসব ভালোবাসা মনে পড়বে না। আমি তোমাকে কখনোই ভুলবো না। আজীবন তুমি সম্মানের চোখেই থাকবে। তবে আমি সবচেয়ে বেশি আল্লাহর ভরসা করি, তিনিই উত্তম বিচারকারী। মেঘ তখন হাসার চেষ্টা করে বলে,
তোমার চেয়ে বেটার কাউকে চাই না। তোমাকে ভোলা কি সম্ভব? তাহু মাথা নিচু করে বলে, হ্যাঁ, যেদিন দেখবে তোমাকে সে বেশি ভালোবাসে সেদিন তুমি ভুলে যাবে সব। মেঘ বলে। আমি এই মুখ যে কখনোই ভুলবো না। তাহু চলে আসে আর আল্লাহকে বলে, তুমি সবাইকে পবিত্র সম্পর্কে ভালোবাসা দাও, অপবিত্র থেকে দূরে থাকো। তাহুকে এভাবে যেতে দেখে মেঘ ভাবে অভিমান থেকে মেয়েটা চলে যাচ্ছে, হয়তো অভিযোগও আছে। যাও ভালোবাসার দাবি নিয়ে এসেছিল, বাস্তবতায় তাও হারিয়ে গেল। কিন্তু তাহুর মনে কিছুই নেই, বরং মেঘের প্রতি আছে শ্রদ্ধা আর সম্মান। এরপরে তাহু বদলি হয়ে যায় বিশ্ববিদ্যালয় থেকে। তাহুর শ্বশুরবাড়ি থেকে এই বিশ্ববিদ্যালয় বেশ দূরে। মেঘের সাথে আর দেখা হয় না। তারপর থেকে মেঘ একদম পাল্টে গেল। আগের মতো হাসে না, চুপচাপ থাকে। পড়ালেখা শেষ করে আর চাকরি ট্রাই করে না। যে চাকরির জন্য তার ভালোবাসা হারাতে হয়, সে চাকরি আর দরকার নেই। বাবার থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করে। তারপর মেঘের মা অনেক বলেছিল তাহুর বিয়ে হয়েছে, সুখেই আছে, সেও যেন বিয়ে করে। 5 বছরেও মেঘ তাহুকে ভোলেনি, আর না ভুলবে। এরপর থেকে আর কোনো মেয়ে তার জীবনে আসেনি, মেঘ আসতে দেয়নি। কাউকে তাহুর মতো ভালো লাগেনি। তাহু যাওয়ার আগে বলেছিল, পবিত্র ভালোবাসা, পবিত্র সম্পর্ক, পবিত্র সবকিছুই সুন্দর। সেদিনের জন্য অপেক্ষা করো, ধৈর্যের ফল মিষ্টি হয়। তার এই কথাটা মনে গেঁথে আছে। আচ্ছা, একতরফা ভালোবাসা কি হাস্যকর? সে না হয় অন্যরকম ভালোবাসলো। হ্যাঁ, ভালোবাসা সুন্দর, পবিত্র, সবকিছুই সুন্দর। এভাবেই মেঘ ভালো আছে। তাহুর সাথে কাটানো কিছু সুন্দর স্মৃতি নিয়েই সে ভালোই আছে। যদিও সে অন্যের বউ, তাকে ভাবার অধিকার নেই। তারপরও কিছু স্মৃতি ভাবতে ভালো লাগে, হোক না অল্প কিছুদিনের। কেন ভালো লাগে অজানা। মেঘ ভাবে, আচ্ছা, কোনোদিন কি সেই পবিত্র সম্পর্কের দেখা হবে? দেখা হবে সেই পবিত্র ভালোবাসার? বর্তমান অতীতের ভাবনা থেকে সজাগ হলো মেঘ। তাহু এখন তার জীবনে নেই। ভেবেছিল তার হারিয়ে যাওয়া তাহুকে আবার নিজের করে ফিরে পেয়েছে, তবে সে তাহু নয়, মেহু। কিন্তু সেই মুখ হাসি ঠিকই মেঘের সামনাসামনি এখন ঘোরাঘুরি করে। মেঘ অতীত থেকে ফিরে আসে মেঘতার ডাকে। মেঘতা মাম্মাম মাম্মাম করে ডাকছে। সকাল হয়ে গেছে কখন মেঘ টেরও পায়নি। ঘুম না যাওয়ার কারণে চোখও জ্বলছে। মেঘ উঠে দাঁড়ায় আর মেঘতাকে দেখে আর ভাবে, এই মেয়েটা তো মেহুর মেয়ে। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে। মেঘটা মেঘকে দেখে দাঁড়ায়। বাবাই করলে নাও। মেঘটা বাচ্চা মানুষ, মেঘ এমনিতেই বাচ্চাদের প্রতি দুর্বল। মেঘ কোলে নেয়। মাম্মামের কাছে চলো। মেহুর কথা ভাবতেই রাজ্যের মন খারাপ নেমে আসে। কিন্তু মেহু কোথায়? রাতে কাঁদতে কাঁদতে মেহুর চোখ লেগে এসেছিল। ভোরের দিকেই ঘুম ভাঙতে নামাজ পড়ে বের হয়ে যায় রুম থেকে। মেহু রান্নাঘরে মেঘের মায়ের সাথে টুকটাক সাহায্য করছে। আজকে মেহুর বাবা মাও আসবে গ্রাম থেকে, তাই বিশেষ আয়োজনও চলছে এ নিয়ে। মেহুর হাসি মুখ দেখে বোঝার উপায় নেই যে কাল কি ঘটেছে। মেহু নাস্তাগুলো টেবিলে সাজিয়ে দিতেই দেখে মেঘ মেঘতাকে কোলে নিয়ে আসছে। মেঘতা হাসি মুখে বলে, মাম্মাম কত দেখেছি তোমাকে। মেহু তখন শান্ত ভঙ্গিতে বলে, এইখানে ছিলাম তো তোমার দাদুর সাথে, তাই শুনিনি। চলো ফ্রেশ হবে। মেঘ চুপচাপ দাঁড়িয়ে আছে। মেঘের মায়ের এটা চোখ এড়ালো না। তারপরও তিনি কিছু বলেননি। মেহু মেঘের কোল থেকে মেঘতাকে নামিয়ে তারপর তাকে ফ্রেশ হতে নিয়ে যায়। মেঘও ফ্রেশ হয়ে টেবিলে বসে আর চুপচাপ খাবার খেয়ে নেয়। মেঘের মা মেঘের মাথায় হাত বুলিয়ে বলে, এত চুপচাপ মনে হচ্ছে। কই না তো আম্মু, একটু অসুস্থ লাগছে, মেবি ঘুমালে ঠিক হয়ে যাবে। যা রেস্ট নিয়ে নে। মেঘের বাবা এসে মেঘতাকে খুঁজে। মেঘতা সহ সবাই টেবিলে বসে। মেহু পাশে দাঁড়িয়ে পরিবেশন করে। তারপর সেও বসে মেঘতার পাশে। মেঘের বাবা বলে, মেঘতা তখন বলে, খুব ভালো লাগছে। অল্প খেয়ে মেঘতা মাথা নাড়ে আর কিছুই খাবে না সে। তারপর মেঘতা উঠে যায়। মেহু ডেকে বলে, কই যাও? বাবাইয়ের কাছে। মেঘের বাবা হাসে। মেঘের মাও শুক্রিয়া বলে ওঠে। কিন্তু মেহুর উপরের অভিনয়কৃত হাসি কেউ ধরতে পারে না। তাদের ছেলে যাকে ভালোবাসতো সে তো এই মেয়ে নয়। তবে মেঘের মায়ের কিছুটা খটকা। খাওয়া দাওয়া শেষে মেহুকে একদিকে টেনে নিয়ে গিয়ে বলে, আচ্ছা মেহু, একটা প্রশ্ন করি। বলুন না আম্মু। তোমার আগে নাম তাহু ছিল না? তার মানে মেঘের মাও আপুর ব্যাপারে জানতো? আপু কখনো এই ব্যাপারে তো বলেনি যে তাকে কেউ এমন ভালোবাসতো, নাকি আপুও জানতো না? কি হলো, চুপ করে আসছো যে? মেহু তখন বলে,
আম্মু আমি আপনাকে সময় করে সব খুলে বলবো, শুধু এইটুকু এখন বলছি, আমি তাহু নই, আমি তাহুর যমজ বোন। মেঘের মা অবাক হয়ে বলে, কি একই চেহারা? আমি তো নিজেই বুঝতে পারিনি। তোমার আব্বু আম্মু কিভাবে চিনতে তোমাদের? তখন মেহু কি যেন ভেবে রাখে, তারপর বলে, আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, সময় করে একদিন আপনাকে সব বলবো। মেঘের মা তখন ভাবে মেঘ কি মেহুকে মেনে নিবে, কিন্তু মেহুর তো দোষ নেই, যা আছে ভাগ্যের লিখন। তবে যাই হোক, মেহুর মতো মেয়েকে বউ করতে পেরেছে, এতেই তিনি খুশি। হোক না আলাদা মেয়ে, একদিন ঠিকই মেঘকে সব ব্যথা ভুলিয়ে দিবে। তাহু হয়ে নয়, মেহুকে মেহু হয়ে ভালোবাসবে, নিজের বউকে ভালোবাসবে, আর এতেই ভালো। বিছানায় চোখ বন্ধ করে মেঘ শুয়ে আছে, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। মেঘ এক হাত দিয়ে মাথার হাত বোলানোর চেষ্টা করছে, যাতে ভালো লাগে। মেঘ তার রুমে এসে দেখলো মেঘ শুয়ে আছে, কিন্তু চুলগুলো এভাবে ধরছে কেন তার বুঝে আসলো না। সে বিছানায় উঠে মেঘের পাশে বসলো, তারপর মেঘটা হাসলো। ছোট বাচ্চাদের চুল খুব প্রিয়, চুল একবার ধরার সুযোগ পেলে আর ছাড়ে না, ছাড়াতে অনেক বেগ পেতে হয়। মেঘটাও মেঘের চুল ধরছে আর খিলখিল করে হেসে উঠল। হঠাৎ এমন হওয়ায় মেঘ চোখ খুলে তাকিয়ে দেখলো এক অপরূপ হাসি। বাবাই, মেঘ ছোট করে হুম বলে জবাব দিল। তুমি চুল ধরছো কেন? বাবাইয়ের মাথা ব্যথা করছে তো, এভাবে টানলে ভালো লাগবে। তাই? মেঘ যেভাবে দেখাচ্ছে মেঘটাও সেইভাবে টানছে চুলগুলো। সে মনে মনে খুব খুশি এমন চুল টানতে পেরে। এদিকে মেঘের ঘুম চলে আসছে। আচ্ছা বাবাই, হুম। আমার মাম্মাম তোমারও কি মাম্মাম? এই একটা প্রশ্ন মেঘের ঘুম উড়াল দিতে যথেষ্ট। মাথা ব্যথা আরো বেড়ে গেল। কি প্রশ্ন এটা? মেঘটা ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো। মিহু শাশুড়ির সাথে কাজে সাহায্য করছে। মেঘের মা বলে, তোমার আব্বু আম্মু কি কি খেতে পছন্দ করেন আমাকে বলো তো, ওনাদের সব পছন্দের খাবার রান্না করা হবে। মিহু অবাক হয়। মিহুর অবাক হওয়া দেখে মেঘের মা আবারও বলে, অবাক হওয়ার কি আছে, ওনাদের সবচেয়ে বেস্ট পছন্দের জিনিসটাই আমাদেরকে দিয়ে দিয়েছেন, এইটুকু সম্মান কি ওনাদের প্রাপ্য নয়? এ আর কি বা করছি। মিহু তখন হেসে বলে, তার আব্বু আম্মু বিভিন্ন শাক খেতে বেশি পছন্দ করে। মেঘের মা হেসে বলে, শাক? হ্যাঁ। ঠিক আছে, শাক তো থাকবে, সাথে আরো অনেক কিছুই থাকবে। মেহু খুব খুশি হয়। তারপর সে কাজে মন দেয়। বাড়িতে আরো মহিলা এসেছে কাজ করার জন্য। এদেরকে মেঘের বাবাই নিয়ে এসেছেন। কিছুক্ষণ পর মেঘের মা মেহুকে ডেকে বলে, মেহু, তোমার আব্বু আম্মু কত দূর এসেছে, ফোন করে দেখো তো। মেহু শাশুড়ির রুমে গিয়ে ফোন নিয়ে তার আব্বুর নাম্বারে কল দেয়। কল রিসিভ করলে মেহুর বাবা ধরে। মেহু সালাম দেয়। আব্বু এখন কোথায় তোমরা? এই তো কাছেই চলে আসছি। আমার নানু ভাই কই? তারপর মেহুর মনে পড়লো মেঘটা তো অনেকক্ষণ হয়েছে মেঘের কাছে গেছে, কি করছে কে জানে। আছে আব্বু, তোমরা সাবধানে এসো, আল্লাহ হাফেজ। মেহুর বাবা একটা বড় দোকানের সামনে দাঁড়ায়। তারপর সেখান থেকে অনেক চিপস চকলেট কিনে। মেহুর মা অবাক হয়ে বলে, এত কিছু কিনলেন, আবার চিপস আর চকলেটের কি প্রয়োজন? মেহুর বাবা বলে, এসব আমার নাতনির জন্য। নানাভাই বলে যখন জড়িয়ে ধরবে তখন কি দিব। আর এত সব কই নিলাম, প্রথম মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি, ভালো কিছু না নিলে হয়? দেখো, মেঘের বাবা মা এসব দেখে খুব রাগ করবে। আমাকে ফোনে বারবার বলেছে হাবিজাবি এত কিছু যেন না নিয়ে আসে। মেয়েটাকে পেয়েছে, এতেই নাকি তারা খুশি। মেহুর বাবা হাসে। ভাগ্য করে এরকম বেআইন পেয়েছে। মেহু কল কেটে দিয়ে শাশুড়িকে বলে, আম্মু, আমার আব্বু আম্মুর কাছেই নাকি চলে এসেছে। ভালো হয়েছে। আম্মু, আমি একটু মেঘতাকে দেখে আসি। মেঘের মা হাসে। দেখো গিয়ে বাপ বেটি কি করে। মেহু এক প্রকার তাড়াতাড়ি যায়। রুমে এসে দরজার কাছাকাছি আসতেই মেঘ তার প্রশ্নটা শুনে ফেলে। মেঘটা আবারও ঠোঁট উল্টিয়ে বলে, বলো না বাবাই, আমার মাম্মাম তোমারও মাম্মাম? মেঘ কিছুক্ষণ চুপ থেকে বলে, না, তোমার মাম্মাম আমার মাম্মাম নয়। তাহলে তুমি কি বলে ডাকবে? নাম ধরে ডাকবে? তুমি তো ভারী পচা, নাম ধরে কেউ কাউকে ডাকে? নাম ধরে ডাকা ভালো না। মাম্মাম বলেছে সবাই কিছু না কিছু বলে ডাকতে হয়। তাহলে
বাবা গো, এত প্রশ্নে মেঘের মাথা হ্যাং হয়ে যাচ্ছে। মেঘ তার নিষ্পাপ চাহনি দেখে মেঘ বলে, তোমার মাম্মাম আমার বউ, বউ বলেই ডাকবো। এবার আমাকে ঘুমাতে দাও, ঠিক আছে? মেঘটা মাথা নাড়ে। তারপর মেহুকে দেখে মেঘের কানে ফিসফিসিয়ে বলে, বাবাইয়ের বউ আসছে। মেহু ব্রু কুচকে তাকিয়ে মেঘ তার সামনে আসে। তুমি এখানে কি করো? হ্যাঁ, বাবাই ঘুমাচ্ছে না? বিরক্ত করছো যে? মেঘটা তখন উঠে চলে আসে। না, আমি বাবাইয়ের চুল টানছিলাম, মাথা ব্যথা করছে তো তাই। মিথ্যা বলা হচ্ছে। আমি স্পষ্ট দেখেছি তুমি বাবাইকে ঘুমাতেই দিচ্ছ না। পেটে এত কথা কেন? মেঘ তার হাসি পাচ্ছে, তাই মুখ চিপে ধরতেই মেহু আবারও বলে, কাল থেকেই পড়াশোনা শুরু হবে আবার, তারপর পাকা পাকা কথা কই যায় দেখা যাবে। মেঘ তার মন খারাপের ভান ধরে। পড়ালেখা তার ভালো লাগে না। মেহু তখন মেঘের মুখের দিকে তাকায়। মেঘ চোখ বন্ধ করে আছে, তবে মা মেয়ের কথা স্পষ্ট সে শুনতে পাচ্ছে, তাও নড়ে চড়ে না। মেহু তখন মেঘটার দিকে তাকিয়ে বলে, জানো নানা ভাই মামুনি আসতেছে তো? মেঘটা খুশি হয়ে বলে, সত্যি? হ্যাঁ, তবে তুমি একদমই দুষ্টুমি করবে না, তারা অনেক দূর থেকে আসছে তো তাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নানা ভাই নানুমণির জন্য অপেক্ষা করতে যাই, দাদু আর দাদাইয়ের সাথে অনেক কথা আমার। সাবধানে হেঁটে যেও। মেহু হেসে বলে। মেঘটা দৌড়ে গিয়ে কি যেন মনে করে আবারও ফিরে আসে। মেহু তখন মেঘের দিকে তাকায়। মানুষটা কি ঘুমিয়ে গেছে নাকি ঘুমের ভান ধরে আছে? মেঘটা তখন মেহুকে বলে, বাবাইয়ের মাথায় এভাবে হাত বুলিয়ে দাও, এরকম ভালো লাগবে। দাও, আমি দাদুর কাছে যাই। মেহুকে টেনে পাশে বসায়। মেঘটা দৌড়ে চলে যায়। মেহু কাপা হাতে মেঘের চুল স্পর্শ করে। মেঘ তবুও চোখ বন্ধ করে আছে। আস্তে আস্তে মেহু হাত বুলাতে থাকে। মেঘ ভাবে, এগুলো স্বপ্ন হলেও কি পারতো না? চোখ খুললে তাহুকে দেখতে পেত, ভালোবাসা চোখে সে হাসি চেয়ে থাকতো, আর বোকা বোকা চোখে কিছুক্ষণ চেয়ে থেকেই তাহু পালিয়ে যেত। আচ্ছা, কোথায় তাহু? মেহুর কাছে কি জানতে চাইবে? আর জানতে চাইলে মেহু কি বলবে? নাকি রাগ করবে? তাহু বোধহয় খুব সুখেই আছে। থাকবে নাই বা কেন? যে মেয়ে অন্যের ভালো কামনা করে সে কেন সুখী হবে না? নিশ্চয়ই হবে। আর কখনো কি তাহুর সাথে দেখা হবে? আচ্ছা, মেহুর বিয়েতেও যে তাহুকে দেখলাম না। ইস, এত প্রশ্ন ভাবতে গেলে মাথায় ব্যথা আরো বাড়বে। মেঘ খুব করে চাইছে চোখ খুলে একবার সেই মুখখানা দেখবে। সেই মুখ দেখার লোভ তাকে শেষ করে দিচ্ছে যে। মেহু মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আপনি চোখ পিটপিট না করে ভালো করে চোখ বুজে ঘুমান, আমি হাত বুলিয়ে দেই। মেঘ ভালো করে চোখ খুলে আর মেহুকে এক নজর দেখে। মেহু হাসে। এত সুন্দর কেন হাসিটা? কত প্রশান্তি এই দেখাতে। অতঃপর প্রশান্ত মনেই আস্তে আস্তে কখন যে ঘুমের রাজে চলে যায় মেঘ নিজেও জানে না। মেহুর বাবা মা আসে। মেঘটা তাদের পেয়ে খুব খুশি হয়, সাথে মেহুও খুব খুশি। মেঘ কিছুক্ষণ ঘুমানোর পর উঠে যায়। মেহুর বাবা মাকে সালাম করে। মেঘের বাবা মা আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি। ওনারা 2 দিন থাকে। যদিও মেহুর বাবা চলে যেতে চেয়েছিল, কিন্তু মেঘের বাবা বাদ সাধে। এত দূর থেকে এসে 2 দিন থাকা ছাড়া যেতেই দিবেন না। চলে যাওয়ার দিন মেহুর মন খুব খারাপ হয়। তারপরও কি আর করার, বিয়ের পরে শ্বশুরবাড়ি মেয়েদের আসল ঠিকানা হয়ে যায়। মেঘটাও ফুপিয়ে কাঁদে নানু ভাইয়ের জন্য। মেঘ অপ্রয়োজনে মেহুর সাথে কথা বলে না, কিন্তু মেঘটার সাথে প্রচুর ভাব। মেঘ অফিসে যাওয়ার জন্য রেডি হতে নিলেই মেহু সব এগিয়ে দেয়, ঘড়ি, শার্ট, সব কিছু। মেঘ আর চোখে দেখে, কিন্তু চুপচাপ। চুপচাপ স্বভাবের মানুষ মেহুর একদমই পছন্দ না। সেখানে তার জামাই নাকি চুপ থাকে। ইচ্ছে করে তারে ধরে পুকুরে ফেলে দিতে, তবে নিজের রাগ দমিয়ে রেখে সে হাসি মুখে মেঘের সামনে থেকে চলে যায়। মেঘ তাকে খাওয়ানোর সময় হয়েছে। সকালে সে খিচুড়ি খায়, অল্প একটু খেয়ে আর খায় না। শুরু হয় এদিক সেদিক ছোটাছুটি। মা মেয়ের কাণ্ড দেখে মেঘের মা হাসে। শেষে মেহু রাগ করেই বসে পড়ে। মেঘ তখন তাদের সামনে এসে দাঁড়ায়। মেঘটা মেঘকে গিয়ে বলে, তোমার বউটা আমাকে জোর করে খাওয়াচ্ছে, দেখো আমার তো ছোট পেট, এত খাবার কি জায়গা হবে? হ্যাঁ। মেহু এবার উঠে দাঁড়ায়। তবে রে, এত পাকা কথা? মেহু উঠে আসতে নিলে মেঘ বলে, আমার মেয়ে যেটা বলবে সেটাই হবে। মেঘটা হাসে। মেহু তখন মুখ কালো করে বলে, সবার আদর পেয়ে পেয়ে একদম বিপথে যাচ্ছে। ঠিক আছে, বাবার সাথেই থাকুক।
আমি আর কথা বলবো না, কিছুই বলবো না। মেহুর মন খারাপ দেখে মেঘেরও কেন জানি মন খারাপ হয়। কেন এমন হচ্ছে? এ কেমন মায়া? এ তো তাহু নয়, তবুও কেন? মেঘটা তখন গাল ফুলিয়ে বলে। সরি মাম্মাম। মেঘ হাসে। মেঘের হাসি দেখে মেঘটা আবারও বলে, তোমার বউ কাঁদছে আর তুমি হাসছো? তোমার কান্না করা উচিত। মেঘ তার কথায় উপস্থিত সকলে হু হু করে হেসে ওঠে। মেহুও মুচকি হাসে। মেঘ অফিসে চলে যায়। দুপুরের দিকে মেহু মেঘকে কল করে, সালাম দিয়ে বলে, খেয়েছেন? হ্যাঁ, তুমি? এই তো খাবো। আচ্ছা, সাবধানে থাকবেন। মেঘ চুপ। মেহু কল কেটে দেয়। দুপুরে খাওয়া শেষে মেঘটাকে ঘুম পাড়িয়ে মেহু শাশুড়ির রুমে যায়। মেঘের মা তখন বিছানায় বসেছিল। আম্মু আসবো? মেঘের বাবা তখন ঘরে ছিলেন না। শ্বশুর থাকলে মেহু শাশুড়ির রুমে যায় না। আসো না, বিছানায় বসো। একটা প্রশ্ন করি আম্মু, বলো। আপনার ছেলে কি ছোট থেকেই এমন চুপচাপ থাকে? আরে না, বিয়ের আগে দেখলে না কিভাবে পাগলামি করছে। তাহু ওর জীবনে আসার পর থেকে অনেক খুশি ছিল। তাহুর সাথে শেষ দেখার পর তেমন আর হাসে না। আচ্ছা আম্মু, আমার আপুর সাথে কি প্রেম ছিল? না মানে আমি এসবের কিছুই জানি না তাই। না, প্রেম ছিল না, একতরফা ভালোবাসা ছিল। কিন্তু মেয়ে খুব সিরিয়াস ছিল তাহুকে বউ করা নিয়ে। কিন্তু ভাগ্যে তো তুমি আসো। মেঘের মা আবারও বলে, প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি ভুলতে পারাটা কঠিন, যে সেটা একতরফা হোক বা দুতরফা। মেঘের মা হাসার চেষ্টা করে। মেহু তখন বলে, হ্যাঁ, ভাগ্যে থেকে কি হলো? চুপচাপ থাকে। আমার এমন চুপচাপ থাকা দেখতে একদম ভালো লাগে না, ইচ্ছে করে পুকুরে ফেলে দিই। মেঘের মা উচ্চস্বরে হেসে ওঠে। পারবে ফেলতে? আম্মু, আপনিও মজা করছেন? ভরসা রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। তাহু যাওয়ার আগে বলেছিল পৃথিবীর সুন্দরতম সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কই সুন্দর বেশি। তাই যেদিন মেঘ এটা বুঝবে, দেখবে সেদিন সব ঠিক হয়ে যাবে। মেহু হাসার চেষ্টা করে। তারপর আরো কিছুক্ষণ গল্প করে চলে যায়। মেহুর চাঞ্চলতা দেখে মেঘের মায়ের খুব ভালো লাগে। মেঘটা মেহুর মতোই হয়েছে, পাকা পাকা কথা বলে। মেঘ অফিস থেকে সন্ধ্যায় ফিরে আসে। মেহু মাগরিবের নামাজ পড়ে। তারপর মেঘের জন্য চা বানাতে যায়। মেঘের চা খুব প্রিয়, সাথে নুডলস। মেহুকে এসব মেঘের মা বলেছে। মেহু চা নুডলস বানিয়ে মেঘের বাবা আর মেঘটাকে খেতে দেয়। যদিও মেঘটা তেমন খায়নি। তারপর মেঘটা আর দাদা বাইরে ঘুরতে চলে যায়। মেহু সব রুম চেক করে দেখে কোথাও মেঘ কিংবা তার শাশুড়ি নেই। তারপর মনে পড়ে হয়তো ছাদে আছে। তারপর মেহু একটা ট্রে করে চা আর নুডলসগুলো নিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরে। মেঘকে খুঁজতে মেঘের মাও ছাদে এসেছিল। অফিস থেকে এসেই মেঘ এখানে বসেছিল। ছাদ অন্ধকার, তবে আশেপাশের বাড়ির লাইটের আলো তাদের ছাদেও এসে পড়ছে বিধায় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘের মা পাশে বসে। মেঘের সামনে তার মা দৃষ্টি রেখে বলে, এখানে কেন? এখানেই ভালো লাগছে। তুই এরকম চুপচাপ কেন থাকিস? ভাগ্যে যা হওয়ার হয়েছে। আর এরকম মন খারাপ করে কি তুই তাহুকে দোষী বানাতে চাস? তাহুর যেমন কোনো দোষ নেই, মেহুরও যে দোষ নেই। এভাবে অবহেলা করলে দেখবি একদিন মেহুও হারিয়ে গেছে, হাজার খুঁজলে আর পাবি না। তারপর দুজনই নীরব। মেঘ নীরব থাকতে চায়, থাকুক। মেঘের মা উঠে আসতে নিলেই দরজার মুখে দেখে মেহু সিঁড়ি দিয়ে ছাদেই আসছে। মেহু মেঘের মাকে দেখে হাসে, তারপর এগিয়ে আসে। আম্মু, আপনাদের মা ছেলেকে খুঁজতে খুঁজতে হয়রান। তারপর মেঘের দিকে তাকিয়ে বলে, এই নিন, চাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। অফিস থেকে এসে কিছুই খেলেন না, এটা কেমন? পেট ক্ষুধা লাগে না?